কিন্তু আল্লাহর ওলিদের কাছে আধ্যাত্মিক শক্তি আছে না নাই? আছে। আরো জোরে বলেন না। আছে। যেমন আপনারা শুনেছেন খিজির আলাইহিস সালামের ঘটনাটা শুনছেন কিনা? শুনছেন কিনা? খিজির আলাইহিস সালাম মুসা নবীর সঙ্গী হয়ে যখন রওনা দিলেন, নতুন একটা নৌকার মধ্যে উঠলেন। নৌকাটা খিজির আলাইহিস সালাম ছিদ্র করে দিল, কিন্তু নৌকায় পানি উঠলো না। সুবহানাল্লাহ কন্না। সুবহানাল্লাহ। আপনি আমি ছিদ্র করা লাগে না, একটু ফাঁক দিলে উঠে যায়, এর পরে ডুবে যায়। কেরকম? তো কেন তিনি, তারা যে আল্লাহ যে তাদেরকে আধ্যাত্মিক পাওয়ার দিছে এটা বোঝানোর জন্য বলছি। কেন তিনি নতুন এই নৌকাটা ফুটো করে দিলেন? খিজির আলাইহিস সালাম এই কারণে তিনি দেখতে পেয়েছেন আধ্যাত্মিক চক্ষু দিয়ে, সামনে একজন অত্যাচারী বাদশা আছে। কি আছে? সামনে একজন অত্যাচারী বাদশা আছে। অত্যাচারী বাদশা তিনি যদি নৌকাটাকে ইনটেক পায় নিয়ে যাবে, যার নৌকা নিয়ে রওনা দিলেন সেটা দিয়ে জীবিকা উপার্জন করছে, চালাচ্ছে। এই জন্য ফুটো করে দিলাম যেন বাদশা নিতে না পারে, গরিবের রিজিক বাঁচিয়ে দিলাম। এখানে কি আল্লাহর ওলির একটা পাওয়ার দেখছে কিনা? আসেনি? ওই তারা বন্ধুরি আমার সবচেয়ে বড় জাদুকর, উনি অজগর বানাবে, অজগর বানিয়ে খাজা গরিবে নামাজকে খেয়ে ফেলবে। তাদের এই যে কোন বুদ্ধি, এটার খবর খাজা গরিবে নামাজ আগে জেনেছেন। জানার পরে ওনার নির্দিষ্ট এরিয়া দিয়ে তিনি একটা বাউন্ডারি দিয়েছেন, অজগর গুলো একসাথে চতুর্দিক দিয়ে আসে। কিন্তু ওই খাজা গরিবে নামাজের আধ্যাত্মিক বাউন্ডারি এরকম ওয়াল না, দেয়াল না। সুবহানাল্লাহ কন্না। আধ্যাত্মিক পাওয়ার দিয়ে যেটা উনি শুধু দেখে আর কেউ তো দেখে না। ওনার সঙ্গীরা দেখতে পাচ্ছেন অজগরগুলো একসাথে চারপাশ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, ওনার সীমানায় আসার আগে ধ্বংস হয়ে যায়। এমনি করে 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 দেখতেছেন কোন অজগর খাজা গরিবে নামাজের কাজ পর্যন্ত যেতে পারে না, খাওয়া তো থাক দূরের কথা। তারপরে কি করলেন? কয়েকবার এদিক দিয়ে হবে না, কি হবে না, এদিক দিয়ে হবে না, উপর দিক দিয়ে জাদুর আগুন দিয়ে পুড়ায় ফেলবো। বন্ধু খাজা গরিবে নামাজ আবার ইশারা একটা দিয়ে দিলেন, উপর দিয়ে একটা বাউন্ডারি সেটিং করে দিলেন। ওখানে আসার আগে জাদুর আগুন নিশ্চিহ্ন হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যায়? আগুন বন্ধ হয়ে যায়। এবার কিন্তু পিচিরাজ একবারে হতাশ হয়ে গেছে। না না, কোনোভাবেই তো পারা যায় না। এরকম করতে 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 জাদুকর যখন কোনোভাবেই খাজা গরিবে নামাজকে ঘায়েল করতে পারে না, হঠাৎ করে কিন্তু জাদুকর অদৃশ্যে পালিয়ে যায় জাদুর দ্বারা। এবার খাজা গরিবে নামাজের একজন গোলাম খাদিম ডেকে ডেকে বলে, হুজুর, ও হুজুর গো, ওই জাদুকর তো পালায়া যায়। খাজা গরিবে নামাজ সঙ্গে সঙ্গে ওনার পবিত্র পা মুবারক থেকে একটা খড়ম খোলে, খড়মটাকে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বললেন, যা যা ওই বেয়াদবকে আমার কাছে ধরে নিয়ে আয়। খাজা গরিবে নামাজের খড়ম ওই সবচেয়ে বড় জাদুকরকে ধরে এনে খাজা গরিবে নামাজের কদমে ফেলেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কি মনে করছেন? ওনাদের বডিটা শুধু পবিত্র নয়, ওনাদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, ওনাদের সাথে যুক্ত থাকলেই মুক্তি মিলবে, অন্যথায় মুক্তির কোনো ব্যবস্থা নেই। ঠিক কিনা বলেন? আরো জোরে সম্মানিত আলোচনা করতে পারবো না। ওমারে মা, ওনার কারামত দেখলে আল্লাহ পুরো আশ্চর্য হয়ে যায়। আমরা বলি, আল্লাহ রে, আমরা তো এত নগণ্য মানুষ, আমার কাছে তো কিছু নেই। আমরা শুধু চাই তাদের সাথে প্রেম। খাজা গরিবে নামাজ, বরফের আব্দুল কাদের জিলানী, এমনি করে করে আমাদের যত আল্লাহর ওলি আছে, আমরা সবার প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে আমরা তাদের জীবন ইতিহাসকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবো। অন্যথায় কিন্তু তারা আল্লাহর ওলিদের প্রেম থেকে তারা দূরে সরে যাবে। এই দেশ থেকে কোনোদিন কোনোভাবে আল্লাহর ওলিদের অস্তিত্ব মুছে ফেলা যাবে না। আমাদের এই বাংলাদেশের মাটিতে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আমরা কিন্তু কোন ধরনের কোন আল্লাহ কিন্তু গজব দিচ্ছে না। তার কারণ বাংলাদেশের পুরো ভূমিটাকে আল্লাহর ওলিরা চারপাশ দিয়ে বয়নার দিয়ে ঘেরাও করে রেখেছে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমার দয়াল খাজা রে, আমায় ভুলিব না রে, আমি কি তোমায় বলতে পারি রে, আমি কি তোমায় বলতে পারি রে। বাবা আসবিরিতে বসিয়া কি খেলা জুড়াইলা, বলেন বাবা আসবিরিতে বসিয়া কি খেলা জুড়াইলা, বসাইলা আশিকি গনের মেলা। খাজা রে, আমার দয়াল খাজা রে, আমায় ভুলিব না রে, কি তোমায় বলতে পারি রে, আমি কি তোমায় বলতে পারি রে। বলেন আমার দয়াল খাজা রে,
আমায় বইল না রে, আমি কি তোমায় ভুলতে পারি রে, আমি কি তোমায় ভুলতে পারি রে। বাবা ডাকিও গোপনে রাখিও চরণে, বলেন ডাকিও গোপনে রাখিও চরণে, মিটাইও আমার মনের যত জানা রে, আমার দয়াল খাজা রে আমায় ভুলিল না রে, আমি কি তোমায় ভুলতে পারি রে। মারহাবা কন্যা। আপনারা কি মনে করছেন আল্লাহর নবীদের কাছে গেলে পাওয়া যায় না? আরে মিয়া, প্রধানমন্ত্রীর কাছে যাইতে হলে প্রধানমন্ত্রীর পিএস লাগবে, কি লাগবে? পিএস এর কাছে যাইতে হলে তার জুনিয়র লাগবে, জুনিয়রের কাছে যাইতে হলে তার জুনিয়র লাগবে। এমনি করে আস্তে আস্তে আপনার আমার ইউনিয়নের চেয়ারম্যান লাগবে, চেয়ারম্যানের কাছে যেতে হলে আপনার আমার ওয়ার্ডের মেম্বার লাগবে, মেম্বারের কাছে যেতে হলে আপনার যে এলাকার সর্দার মাতাব্বর যিনি সমাজটাকে পরিচালনা করছে ওই ব্যক্তিটার লাগবে, ঠিক কিনা বলে? ঠিক। আপনি আল্লাহর কাছে যেতে হলে রাসূলের কাছে যেতে হবে, আর রাসূলকে পেতে হলে রাসূলের গোলাম আল্লাহর ওলিরা হক্কানি আলেমরা তাদের কাছে যেতে হবে। এই জন্য আপনি আল্লাহর ওলির কাছে আলেমদের কাছে কেন যাবেন? আপনার দোয়া হয়তো কবুল হচ্ছে না, যখন আপনার আল্লাহর ওলিরা কি করবে? চিঠি লিখে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি কি করবে? চিঠিটা কবুল করবে, কারণ তারা তো আল্লাহর বন্ধু। এজন্য আমি বলেছি ডাকিও গোপনে রাখিও চরণে, মিটাইও আমার মনের যত জ্বালা রে। কিন্তু অনেকে মনে করবে যে হুজুর তো শিরক করছে, কিন্তু আমি যে আসলে উসিলা হিসাবে কাজ করছি, কি করছি? ওনার কাছে গেলেই কিন্তু আল্লাহর কাছে চিঠি লিখে দিবেন, আর সেই চিঠির মাধ্যমে আমার চাওয়ার প্রাপ্তি ঘটবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আরো জোরে, মহাব্বতে। আপনারা মুর্শিদি পছন্দ করেন না? আরো জোরে। আমি তো গাইবো অথচ চমৎকার ভাষা, কিন্তু হাদিয়া রেডি রাখেন সবাই। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। বুঝে নেবেন কিন্তু কথাগুলো। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আপনারা ঠিক বলতে পারেন না? কথাগুলো খেয়াল করেন। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। জাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদা, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, রে কয়জন ভেবেছি। মারহাবা। এটা বলে স্মার্ট মুর্শিদি, একেবারে স্মার্ট। যারা বোঝার তারা বুঝে নিয়েছে। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদি ধরো। মুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। এর চেয়ে বড় নিয়ামতের কথা কি কিছু হতে পারে? ঠিক না বলেন? আল্লাহর ওলিদের সাথে যারা ইয়া করে, শত্রুতা করে, আল্লাহ তো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ঠিক কিনা বল? আল্লাহর সাথে যুদ্ধ করে পারার ক্ষমতা কারো আছে? আল্লাহ কইব কোন পায়া কোন সব ফিনিশ হয়ে যাইব, ঠিক না? বাঁচার উপায় আছে? আমার দিকে তাকানো বন্ধ, খাজা গরিবে নওয়াজ, ওনাকে যা দেওয়ার তা তো আল্লাহ রাসূল দিয়েছেন। বলে হুজুর আল্লাহ রাসূল কি দিয়েছেন, কি আছে ওনার কাছে? আমার দিকে তাকান, একটু রাসূলের কাছ থেকে ঘুরে তারপর ওখানে যাই।
কথা পাই না রাসূলের কাছ থেকে একটু ঘুরা দিতে হবে না আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিদায়শীল অবিসঙ্গ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে সুবহানাল্লাহ হ্যাঁ এদিকে তাকান আল্লাহ the first pillar is the lord of all rabbul alamin muhammadur rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world rahmatan lil alamin মজা না মজা কি চমৎকার না কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু দুইটা পার্ট দেখেন একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি there is no god but Allah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah ডাবল পার্ট দেখছেন নি প্রেম আছে না আল্লাহর নাম লিখতে চারটা হরফ আলিফ লাম লাম হা নবীর নাম লিখতে মিম হা মিম দাল চারে চারে কত 8 জান্নাত কয়টা 8টা আল্লাহ রাসূলের প্রেম করে জান্নাত বানাইছে 8টা এবার তোমার যেটা মন চায় এটা তুমি দখল করো কেমনে করবা তুমি জানো কথা বল না কেন বল কইছি হ্যাঁ এটা কি হিন্দু খ্রিস্টানের লাগা বানাইছিল ওরা অনন্তকাল জাহান্নামে থাকবে এটা তো মুসলমানের জন্য বানাইছে তবে কোন মুসলমানের কপালে যে আছে আল্লাহই জানে আমার কাছে মনে হয় জান্নাতি মুসলমানের আগে চলে গেছে আর এখনো আছে 5000 লোকের মধ্যে একজন পায়া আমার কথা কয় না মসজিদের সভাপতি সাহেব এই লম্বা পাঞ্জাবি পরে জুমার দিনে আইয়ে এত সাটু ইমাম সাহেবের তার তো গ্লেজি আতর তাতর লাগাইয়া সুরমা টুমা মাইকটা পরে খোঁজ দিয়ে দেখছি হ্যাঁ তা সেরা সত্তর গ্রামে কি সত্তর সেরা সত্তর মানে এটা কি হয় কথা বল না কেন পবিত্র মানুষ যারা তারা পবিত্র জায়গায় যেতে পারে না কারণ তাদের কাছে তো কালা টাকা নাই এখন তো বাংলাদেশ চলে ম্যাক্সিমাম সমাজে চলে টাকার উপরে টাকা সব কালা 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 টাকা কি আলো দিব সাদা টাকায় না আলো দিব ঠিক না কালো মানুষ কি আলো ছড়াতে পারে পারে না যেমন আমার নবী আসার পরে গোটা পৃথিবী থেকে দূর হয়ে গেল অন্ধকার আমরা সেই নবীর উম্মত হই আমরাও তো নূরানি হতে হবে আর নূর কইলে অনেকের মাথা হট হয়ে যায় এত ওয়ার্ড মিনিং জানে না বুঝে না বিশ্লেষণ করতে জানে না ব্যাখ্যা করে এক্সপ্লেইন করতে জানে না নূর হলো আরবি শব্দ ইংলিশে বলা হয় লাইট বাংলাতে বলা হয় আলো আচ্ছা বলছে নবীজি আসার পরে কি আলো ছড়াইছেন নবী আসার পরে কি পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হইছে তো আলোই তো নূর এটা অস্বীকার করার কি আছে কথা কয় না জোরে বল না আরে আল্লাহ রাসূল বলেছেন একটা সাধারণ মানুষের বিবেকও নূর কারণ তার বিবেক দিয়ে তার বিবেচনা দিয়ে সমাজ থেকে সকল নোংরামি দূর করতে পারে তাহলে যেই বিবেক দ্বারা সমাজ থেকে নোংরা কাজ দূর হয়ে যায় ইসলাম বিদ্বেষী কাজ দূর হয়ে যায় তাহলে সেই বিবেকটা হলো নূরানি বিবেক সুবহানাল্লাহ বলেন না এই নূরানি আপনারা যারা আজকে আপনাদের বিবেক জাগ্রত বিবেক এই কারণেই তো আপনারা তাবারুক নাই কিছু নাই বসে আছেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নিক আমিন আমিন কি রে ওমা আমি না বসে 1.5 ঘন্টা ওয়াজ করব গড়ি 12টা বাজতাছে গড়িটা দুষ্ট হইছে এই জন্য আলহামদুলিল্লাহ বলেন আমি খাজা গরিবে না আজকে আলোচনা শেষ না করে আজকে যাব না কারণ যারা আমাকে ইনভাইট করেছেন তারা অত্যন্ত আন্তরিক এবং আরো আন্তরিক আপনারা আপনাদেরকে পেয়ে আমি আরো বেশি খুশি হয়েছি আমি আসলে অসংখ্য মানুষের জন্য পাগল নই কেন পাগল না জানেননি কারণ অসংখ্য মানুষের লাভলুকি মুরব্বিরা কইছে হুন্নির হাত ফুট বাগিনির এক ফুট কথা বল না কেন জিয়ালের বাচ্চা 7টা হইলো বাঘ যখন গর্জন দিবে সব দিকে আতা নবীর প্রেমিক 2-4টাই তো এনাফ যেগুলো এখান থেকে দিয়ে এগুলো মনে রাখবে আর যারা আয়েশা ফর্মালিটি মেইনটেইন করে চলে যাবে এদের তো দরকার নাই ঠিক না ঠিক বন্ধুরে আবার নবীজি আল্লাহ তাআলা নবীজির কাছে দিয়েছেন নবীজি দিয়েছেন এই জন্য খাজা গরিবে নওয়াজের নামের আগে লেখা হয় আতাই রাসূল
জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কত প্রিয় রাসূল কেমন দেহজি বন্ধু হিন্দু নবী বানাইয়া হিন্দুস্তানে পাঠাইছে। বন্ধুরে আমার সর্বপ্রথম যখন খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তান আজমিরের জমিনে কদমটা বাড়িয়ে দিলেন, ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু হাঁটতে 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 বন্ধু ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত যখন হলো হঠাৎ করে দেখলেন বিশাল একটা মাঠ দেখা যায়। এই শিবপুর হাই স্কুল মাঠ নয়, ওটার চাইতে আরো বড় মাঠ দেখা যায়। মাঠের এক অংশে দেখা যায় বন্ধু রুদ্র একটা গাছ দেখা যায়, বৃক্ষ দেখা যায়। উনি ওনার সঙ্গীদেরকে ডেকে ডেকে বললেন, চলো গো একটা বৃক্ষ দেখা যায়, এই বৃক্ষটার নিচে একটু বসে আমরা বিশ্রাম করব। তখন ওই খাজা গরিবে নওয়াজ যখন সঙ্গীদের কিনে বিশ্রাম করার জন্য ওই ছায়াদার বৃক্ষের নিচে চলে গেল। বৃক্ষের নিচে চলে যাওয়ার পরে তৎকালীন সময় ভারতের রাজা ছিলেন রাজা পৃথ্বীরাজ। রাজা পৃথ্বীরাজের ওট পালনকারী কিছু রাখালরা দেখতে পেলেন, তাদের চলন বলন দেখে বুঝতে পারলেন এটা সাধারণ কোন মানুষ নয়, এটা হিন্দুস্তানের মানুষ নয়, এটা বিদেশি মেহমান গাছের নিচে বিশ্রাম করছে। ধীরে 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 খাজা আজমিরের কাছে চলে গেলেন। যাওয়ার পর ওনাকে প্রশ্ন করলেন, আপনারা কে? কয় আমরা মুসাফির, আমরা মেহমান, এখানে বসছেন কেন? কয় আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, একটুখানি বিশ্রাম করব, আমরা একটুখানি বিশ্রাম করব। কয় না না, এখানে বিশ্রাম করা যাবে না। কেন গো বিশ্রাম করা যাবে না? কয়টা রাজা পৃথ্বীরাজের ওটের বিশ্রামের জায়গা। কয় ওটের বিশ্রামের জায়গা তো বিশাল জায়গা পড়ে আছে, আমরা তো মাত্র কয়েকজন মানুষ, আমরা একটুখানি এখানে অবস্থান করেই চলে যাব। না না, থাকতে পারবেন না। কয় একটুখানি বিশ্রাম করি। কয় না না, থাকতে পারবেন না। তারপরেও খাজা গরিবে নওয়াজ কোনো খারাপ আচরণ করছেন না। তিনি কি করলেন বন্ধু? বারবার অনুরোধ করতেছেন, ওর রিকোয়েস্টটাকে তারা প্রত্যাখ্যান করতেছেন, এটাকে তারা উড়িয়ে দিচ্ছেন। তয় কয় এটা কি তোমাদের ওই বিশ্রামের জায়গা? কয় হে রাজা পৃথ্বীরাজের ওটের বিশ্রামের জায়গা। এখানে কিন্তু মূল সেনাপতি নাই, রাখালের তো একটা প্রতিনিধি থাকে, থাকে কিনা বলেন? শ্রমিক লীগের নেতা আছে না নাই? যুবলীগের আছে না নাই? ছাত্রলীগের আছে না নাই? আরো যেরকম না কেন, এরকম করে করে আমাদের ধর্মীয় যেই দলগুলো আছে আর অন্যান্য দলগুলো আছে, প্রত্যেকটা দলের নেতা আছে না নাই? বন্ধু খাজা গরিবে নওয়াজ এতবার বলার পরেও বসতে দিলেন না। উনি উঠে চলে যাচ্ছেন আর বলছেন, তোমাদের ওটের যেহেতু বিশ্রামের জায়গা, তাহলে ওট বিশ্রামী করো, ওঠে ওটকে কে উঠা বলে চলে গেলেন। কি যেহেতু তোমাদের ওটের বিশ্রামের জায়গা, ওটগুলো বিশ্রাম করো, উঠায় কে? বলে খাজা গরিবে নওয়াজ চলে যাচ্ছে। আপনারা হিন্দুস্তানে গেছেন নি আজমিরে? এখানে কেউ নাই। যদি কখনো আল্লাহ নে দেখবে চক্ষু শীতল হয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। আল্লাহর ওলিদের কারামত এত পাওয়ারফুল বন্ধু, না গেলে বোঝা যায় না। ও বন্ধু, খাজা গরিবে নওয়াজ চলে গেলেন আনা সাগরের তীরে বন্ধু। উত্তর দক্ষিণে ছিল প্রায় শতাধিক মন্দির। ওখানে চলে গেলেন, ওখানে গিয়ে তিনি আশ্রয় নিলেন। বন্ধুরে আমার একটা একটা করে বিকাল হলো, একটা একটা করে ওটে মাঠের মধ্যে আসতেছে, একটা একটা করে যার যার মতো করে বন্ধু বসতেছে। রাখালেরা সবগুলো ওট এখানে রেখে তারা চলে গেছে। চলে যাওয়ার পরে আবার যার যার ওট মাঠে চড়ানোর জন্য সকালবেলা আসলেন। আসার পরে দেখতে পাইলো ওটগুলো যেখানে যেটা পড়ে আছে ঠিক সেখানেই ওটগুলো অসহায়ের মতো বন্ধু শুয়ে আছে, তারা উঠতে পারে না। কারণ খাজা গরিবে নওয়াজের কাছে ছিল ও চুরি পাওয়া। আর ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না কেন? আপনারা জানেন কিনা জানি না, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের হাত হয় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ হয় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের কান হয়ে যায় আল্লাহর কুদরতি কান। আল্লাহর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। ও বন্ধু, ওলিদের বন্ধুকে আরো জোরে বলেন না কে? পৃথিবীর কোন মানুষকে আল্লাহর ওলিরা বন্ধু বানায় না, তবে তাদের গোলাম বানায়া কুতুব বানায়া ছাড়ে। ঠিক কিনা বলেন? তাদের স্বয়ং বন্ধু হলো আল্লাহ। এবার ওটগুলো যেখানেই পড়ে আছে, ওটগুলো শুয়ে আছে, কিন্তু উঠতে তো পারে না। এবার সবাই মিলে আশ্চর্য হয়ে গেলেন, কি রে এমন রহস্যময় ঘটনা। আরে কালকে যে বিদেশি মেহমান আসতে দেখে মনে হয়েছে সাধারণত কেউ না, না জানি কি জাদুর খেলা খেলছে, না জানি কি খেলা খেলছে রে। এবার সবগুলো রাখাল হলো
আপনি একজন এসে বলছে আমার উঠতে ওঠে না, আর একজন এসে বলছে আমার উঠতে ওঠে না, আর একজন এসে বলছে আমার উঠতে পারে না। কান্না বন্ধু, সবার মধ্যে একটা চিন্তা বিচলিত হয়ে গেল। তখন তাদের নেতার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু, যাওয়ার পরে আবার দৌড়ে চলে গেলেন। এই অবস্থা, ওই তাই নাকি কই চলো আমাদের রাজা পৃথ্বীরাজের কাছে। দৌড়ে চলে গেলেন রাজা পৃথ্বীরাজের কাছে। পৃথ্বীরাজের কাছে যাওয়ার পরে বিস্তারিত ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে পৃথ্বীরাজ বলে দিলেন, যাও যাও, ওই বিদেশি মুসাফির কোথায় আছে খুঁজে বের করো, ওনার কাছে গিয়ে ক্ষমা চাও, মাপ চাও, কারণ ওনাদের মন থাকে অত্যন্ত কোমল। এবার খাজা গরিবে নওয়াজের কাছে চলে গেলেন। বন্ধুরে আবার তারা সবাই খুঁজতে শুরু করলো, খুঁজতে আবার খাজা গরিবে নওয়াজের কাছে গেলেন। ওই আর সাগরের তীরে এখনো পর্যন্ত ওনার প্রথম বিশ্রামের জায়গা হিসাবে চিহ্নিত আছে। যেই দিন পৃথ্বীরাজের ওটগুলো উঠে জায়গায় ওনাকে বসতে দেয়নি, যেখানে আশ্রয় নিয়েছিলেন। যদি কোনোদিন যান বন্ধু দেখে নেবেন, হিন্দুস্তানের তারা অহংকার করে যত দর্শনীয় জায়গা সবগুলো হয়েছে সম্রাট শাহজাহানের হাতে। বন্ধুরে আমার, আমি 2018 সালে পুরো ভারতবর্ষ সফর করেছি। বন্ধুরে আমার, ভারতবর্ষ সফর করেছি, তাজমহলে দেখেছি। ভারতের মধ্যে যতগুলো দর্শনীয় স্থান, নন্দিত জায়গা দেখায়, যে জায়গাগুলো দেখলে মানুষের দৃষ্টি কাড়ে, ওই জায়গাগুলো সবগুলো সম্রাট শাহজাহানের হাতের ছোঁয়ায়। ভারতের হাতে কিন্তু কিছুই নেই। ভারতীয়দের হাতে একটা জায়গা তৈরি করা আছে, বৃন্দাবন। কি আপনারা নাম শুনছেন বৃন্দাবনের? আমার সঙ্গীরা বলে হুজুর চলেন বৃন্দাবনে যাই, কিন্তু মনটা তো টানে না। তারপরে বৃন্দাবনে গেলাম। বৃন্দাবনের গেইটে ঢুকের পরে দেখলাম বন্ধু দুর্গন্ধ। বন্ধু আশ্চর্য হয়ে গেলাম, কারণ এটা নাপাক মানুষের হাতে তৈরি হয়েছে। বন্ধুরে আমার কি করলেন? খাজা গরিবে নওয়াজকে খুঁজতে পেয়ে গেলেন। যাওয়ার পর ওনার কাছে অনুনয় বিনয় করে যখন পৃথ্বীরাজের রাখাল গুলো বললেন, বলার পরে আবার খাজা গরিবে নওয়াজ বলল, যা যা, জলদি করে চলে যা তোদের উটের কাছে, যাইয়া দেখবি ওট গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় চিবিয়ে খায়। এবার সত্যি পাগলের মতো দৌড়ে আসলো। আসার পরে চাইয়া দেখে সবগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। বন্ধু, তার আগে একটু গ্যাপ রেখে গেছি আমি মজা দেওয়ার জন্য। যখন উটগুলো উঠতে পারে না, প্রত্যেকটা রাখাল অনেক চেষ্টা করেছে, উঠতে পারে না। তাদের লিডার বলেছে এমন ভাবে প্রহার করো উটগুলোকে। বন্ধু, উটগুলোকে তো জোরে জোরে ব্যথাঘাত করা হয়েছিল। ওই বন্ধু, উটগুলোর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে বন্ধ পড়েছিল। কিন্তু উটগুলো অসহায়ের মতো নির্বিকার হয়ে তাকিয়েছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ওই দিক দিয়ে দেখলেন আল্লাহর ওলির কারামত প্রকাশিত হয়ে গেছে। এখন নবযুগের কিছু তরুণ বক্তা বের হয়েছে, ভালো কোনো কিতাবের সাথে যুক্ত নেই। তারা আল্লাহর ওলিদেরকে নিয়ে শুধু বিদ্বেষ পোষণ করে। আমি বলবো বর্তমানে ভণ্ড আছে, কিন্তু যিনি ভণ্ড তাকে ইনসিওর করতে হবে। একজন ভণ্ডের জন্য গোটা আল্লাহর ওলিদের কেঙ্কার করা যাবে না। তোমরা ভুলে গেলে চলবে না, বাংলাদেশের জমিনে ইসলামের ঝান্ডা তুলেছেন আল্লাহর ওলিরা। হ্যাঁ, আমার দিকে তাকান মুরব্বী বাবারা যারা, তাদের কাছে অনেক মজা লাগবে, এটা আমি জানি। এই যুগের ছেলেদের কাছে অনেকের কাছে মজা লাগবে না, কারণ হুট করে একটা তত্ত্ব শুনলে এটা ভালো নাও লাগতে পারে। আপনারা সবাই জানেন আমাদের শাহজালাল মুজাহিদি আমনি যুদ্ধ করতে করতে সুরমা নদীর উপর যায় নামাজ বিছিয়ে পার হয়ে গেলেন সুরমা নদী। আর আপনি আমি এখন নৌকা টলার দিয়েও পার হতে পারি না, ডুববা যাই। বিশেষজ্ঞরা কোন দেশে ডুবছে সেটাও খুঁজে পায় না। কথা কন না কেন? আরো জোরে। নষ্ট যুগের দুষ্ট বিশেষজ্ঞ খুঁজা আর আল্লাহর ওলি যায় নামাজ বিছাইছে সোজাই পারে। আপনি আমি যায় নামাজ তাক দূরের করা নৌকাতে উঠলেও আমরা নিশ্চিত। এবার বন্ধু কি হলো? একটা কারামত শুরু হয়ে গেল। ওই দিক দিয়ে পৃথ্বীরাজের মধ্যে টেনশন কাজ করতেছে। পৃথ্বীরাজ শুধু বারবার বলতেছে, হায় রে, না জানি ওই বিদেশি মুসাফিরে হিন্দুস্তানের জমিনে কদমটা বাড়িয়ে দিল। আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ রাজা পৃথ্বীরাজের মা নাকি মৃত্যুবরণ করার আগে পৃথ্বীরাজকে বলে গেছে, বাবা একদিন তুমি এই দেশের রাজা হবে, এই দেশের দায়িত্ব তোমার হাতে থাকবে, কিন্তু বাবা মনে রাখবা তুমি ক্ষমতায় থাকা অবস্থায় বিদেশি মুসাফির এই দেশে আসবে, তার
তার কাছে এত ঐশ্বরিক পাওয়ার থাকবে, তুমি তার সাথে যুদ্ধ করতে যেও না, তবে যুদ্ধ হবে। এই তার ক্ষমতার কাছে তোমার ক্ষমতা তুচ্ছ মনে হবে। পৃথিবীরাজ টেনশনে পড়ে গেল, না জানি সেই মুসাফির এই দেশে কদমটা বাড়িয়ে দিয়েছে। টেনশনে তিনি থরথর থরথর করে কাঁপতেছেন বন্ধু। তখন তৎকালীন সময়ে পৃথিবীরাজের আমলে তখন যিনি সবচেয়ে বেশি পূজা মণ্ডপের পুরোহিত ছিলেন, তার নাম ছিল সাদিদেও বা সাদিদেব। কি তিনি তখন 100-র উপরে মন্দির তিনি কি করতেন, পরিচালনা করতেন। অসংখ্য উপার্জন এই মন্দির থেকে আসতো। উনি অনেক জাদু জানতেন। কি জানতেন? অনেক জাদু জানতেন। তাদের কাছে অনেক পাওয়ার ছিল। এখন বন্ধু অনেক লম্বা ঘটনা, আমি মূল চমক কিছু কথা বলে শেষ করব। যারা বোঝার এতে বুঝবেন, আর যারা বোঝার নাই তারা সারা জীবন বললে বুঝবেন না। কথা কয় না? যারা নবীর প্রেমিক দলিল ছাড়াই নবীর আজমতকে মানে, আর যারা নবীর প্রেমিক না তারা দলিল দিলেও কয় মনে হয় না ব্যা ঠিক আছে। দলিল খুঁজলে মনে করবেন রিচার্ড, এখন যদি আমি কই আপনারা খারাপ দিকে নিবেন না, তুমি যে খালি নবীর ক্ষেত্রে শুধু দলিল টোহাও, তুমি যে তোমার বাবা মার সন্তান, দলিলটা কোথেকে দিবা? কথা কন না কেন? আমি কি খারাপ বলছি কথাটা? সব জিনিস জায়গায় কিন্তু দলিল দেয়া যায় না, দলিল চলে না। কিছু আগল দিয়ে বিবিধ দিয়ে কিছু বুঝে নিতে হয়। ঠিক কিনা বলেন? এবার কি হয়েছে জানেন? কয় কি বিন্দেশি জাদুঘর এই পৃথিবীর দিব্যি বাংলাদেশ, ভারতবর্ষ, ভারত উপমহাদেশে চলে আসলো। আর কাছে গেলে মানুষ আমাদের ধর্ম ত্যাগ করে। কি করে? এবার রাজা পৃথিবীরাজ তৎকালীন সময়ে সবচেয়ে বড় পাওয়ারফুল পুরোহিত সাদিদাওকে ডেকে ডেকে বললেন, তুমি একটা কাজ করো, ওই মুসলমানের সাথে স্টেজে যুক্তি তর্ক হবে। যদি খণ্ডন করতে না পারে ও বন্ধু, তাহলে সে কি করবে? এই ভারতবর্ষ ছেড়ে চলে যাবে, এই দেশে যে থাকতে পারবে না। খাজা গরিব নওয়াজ মাত্র কদম দিয়েছেন বন্ধু, কয়েকজন নিয়ে চলাফেরা করছেন। গোটা ভারতবর্ষে তাদের রেঞ্জের ভিতরে যত হিন্দু ছিল সবাইকে একত্রিত করলেন, স্টেজ হবে। ওই মুসলমান নাকি অনেক পাওয়ারফুল, তার পাওয়ার আমরা দেখব। তখন কি করলো বন্ধু? তারা এই কথা অনুযায়ী বন্ধু স্টেজ সাজালেন। হাজার হাজার বন্ধু হিন্দু, অসংখ্য হিন্দুরা সবাই এটার পরাজয় দেখার জন্য একত্রিত হলো। কারণ তারা খবর পেয়েছে বিদেশি মুসাফির আসা মাত্রই তাদের হিন্দু ধর্ম ত্যাগ করে করে মানুষ মুসলিম হয়ে যাচ্ছে। আপনাদেরকে তৎকালীন সময়ে গোটা ভারতের হিন্দু মুসলমান বানাইতে পারত। আল্লাহ এমন পাওয়ার ওনাকে দিয়ে দিয়েছিলেন, খাজা গরিবে নওয়াজের জীবনী না পড়লে বুঝতে পারবেন না। এবার অনুষ্ঠান হয়ে গেল, হিন্দুরা সব তাদের বড় বড় পুরোহিতরা সবাই এসে উপস্থিত হয়ে গেল। যুক্তি তর্ক হবে। সাদিদেওয়ার উপর নির্ভরশীল পৃথিবীরাজ যেই কোনো বড় বড় সমস্যার সমাধান করতেন পৃথিবীরাজ এই সাদিদেওয়ার মাধ্যমে। এবার কি করলেন? খাজা গরিবে নওয়াজ আসতে একটু দেরি হচ্ছে। কি হচ্ছে? এবার এরা তো মহা খুশি, কয় আয় হায় রে, মুসলমান তো ভয় পাইছে, ওই মুসাফির তো ভয় পাইছে, মানুষ থেকে ভয় পাইছে। এরই মধ্যে তারা হাসি ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিলেন। হঠাৎ করে তারা তো অল্প সংখ্যক মানুষ, হিন্দুরা অসংখ্য মানুষ। এবার আস্তে 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 করে বলল, খাজা গরিবে নওয়াজকে দেখেই তারা শান্ত হয়ে গেলেন। শান্ত হয়ে যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ ধীরে 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 বন্ধ স্টেজের মধ্যে আসলো। ওনার নুরানি গ্লেজি চেহারা মোবারক, এই চেহারাটা নিয়ে শুধু তিনি সাদিদেওয়ার দিকে একটাবার তাকে নজর দিলেন। সাদিদেওয়ার কাছে যায় আর সাদিদেও আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কি হয়ে যাচ্ছে? আতঙ্ক। কথা কয় না, আতঙ্ক। আরো জোরে, আতঙ্ক। আরো জোরে বলেন না, আতঙ্ক। বন্ধুরে আমার, তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, আতঙ্কিত হয়ে যাচ্ছেন। এবার সাদিদেওয়ার কাছাকাছি যাইতে দেরি। এবার সাদিদের কাছে গিয়ে কেউ কিন্তু শুনলেন না বন্ধু। দূরের মানুষগুলো আস্তের কথা শুনে না। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ একটা ডাক দিয়ে বললেন, এরে সাদিদাও, আমি তো আল্লাহর রহমতের বান্দাগুলোর দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, আল্লাহর প্রিয় বান্দাদের নামের মাঝে তোমার নামটা দেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যুক্তি তর্ক করবে, যুদ্ধ ঘোষণা করেছেন খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে। হেসে শুধু বলেছেন, আমি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায়, আমি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় তোমার নামটা দেখতে পেয়েছি। বন্ধু, এই কথাটা বলতে দেরি রে, অসংখ্য হিন্দু বড় বড় পুরোহিত সবাই উপস্থিত। সঙ্গে সঙ্গে সাদিদেও খাজা গরিবে নওয়াজের কদমে পড়ে তিনি চিৎকার করে করে কান্না করতেছে,
খাজা গরিবে নামাজকে ডেকে ডেকে বলছেন, আমি আমার ওই হিন্দু ধর্মে থাকতে চাই না, এই ধর্মের মধ্যে কিছু নেই, আপনার ধর্ম অত্যন্ত মধুময়। সঙ্গে সঙ্গে বন্ধু মধুর কালেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে 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 বন্ধু সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। তার নাম ছিল সাদিদাও। খাজা গরিবে নামাজ তাৎক্ষণিকভাবে ওই সাদিদাওয়ার নাম রেখে দিলেন মোহাম্মদ সাদি। সুবহানাল্লাহ বলেন না কেন? তখন পৃথিবীরাজের মাথা খারাপ হয়ে গেছে। বন্ধুরা আমার চুলগুলো শুধু নিজের চুলগুলো টেনে টেনে তুলে ফেলছে, পাগল পারা হয়ে গেছে। এবার যখন দেখছে সাদিদাও খাজা গরিবে নামাজের কদমে পড়ে মুসলমান হয়ে গেল, এই যে দলে দলে মুসলমান হওয়ার হিড়িক পড়েছে, দলে 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 মুসলমান হচ্ছে, পৃথিবীরাজ এই রাজ্যের রাজা, এটার খবর কারণে সব খাজা গরিবে নামাজের দিকে ঝুঁকছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলে? আল্লাহর ওলির পাওয়ার আছে না? আছে। আর জোরে আছে। মুর্শিদি গাওয়ার অনুরোধ রইল, তাই না? হ্যাঁ, আচ্ছা একটা গামু, হ্যাঁ হ্যাঁ গামু গামু মুর্শিদি গামু গাইলে কিন্তু হাদিয়া দেওয়া লাগবে। ওয়াজটা শেষ করি, এরপরে হাদিয়া দেওয়া লাগবে মুর্শিদি গাইলে। আরে না না না, রাজি নাই, হাদিয়া দিত, রাজি নাই, রাজি নাই। আরে এরা তো মনে করছে হুজুর থেকে হেসে হেসে হাদিয়া চাইছে, আসলে প্রেমটা যাচাই করছে, পরীক্ষা নিলাম। আরে না, কেমন তাজি ওয়াজ গজল গাইলে না দাও, নাইলে কি দাও কথা কর না, আগে নেই না আমি। আলহামদুলিল্লাহ কর, আরো জোরে, আরো জোরে। বন্ধুরি আমার সাদিদাও যখন কি হয়ে গেল, সাদিদাও যখন তিনি মুসলমান হয়ে গেল, দলে 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 হিন্দু খালি মুসলমান হতে লাগলেন, মুসলমান হতে লাগলেন। হতে হতে এই মুহূর্তে তার নামটা মনে নাই, আসার সময় নামটা মুখস্থ করে এসেছি। বন্ধুরি আবার আরেকজন ছোট নেতা, উনি এসে কি করলেন, ওই রাজা পৃথিবীরাজ পাঠাইছে যে এত বড় দুঃসাহস, কি জাদু জানি করলো, আমার এত বড় বাদশাকে এসে তার দলে নিয়ে নিল। এখন একটা কাজ করতে হবে, না অল্প সংখ্যক তাদের তাবুটা পোড়াইয়া দাও। কি করো? নাউজুবিল্লাহ বলনা। ও বন্ধু, তাবু যখন পোড়াইতে গেল, আরেকজন পুরোহিত তাবু পোড়াইতে যাওয়ার পরে যাইতে 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 ওই খাজা গরিবে নামাজের যে তাবু, এটার কাছেও গেলেন না। খাজা গরিবে নামাজ ওনার কারামত প্রকাশ করলেন, আগুন ওনার রোমে ওনার তাবুর কাছে আসার আগেই বন্ধু সব দূরে দূরে চলে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নেতা সবগুলো দূরে দূরে চলে যাচ্ছে। ও বন্ধু, তাদের দল নেতা এসে কি করলেন, তাদের দল নেতা এসে আবার খাজা গরিবে নামাজের হাতে এসে মুসলমান। ওনার বসবাসের স্থান কিন্তু আনাসাগর পার, কোথায়? এবার কি চিন্তা করলেন, এবার চিন্তা করছে না না এমনি করা যাবে না, এদেরকে হাতে মারবো না ভাতে মারবো। কি করবো? এদেরকে হাতে মারা যাবে না, এদের কৌশল বড় শক্ত, হাতে মারা যাবে না। এবার কি করবেন? এবার কি করবো, আনাসাগরের পানি সরবরাহ বন্ধ করে দিব। যখন এলান করে দিলেন, কি করে দিলেন, এবার খাজা গরিবে নামাজের কাছে খবর চলে আসলো যে আপনাদের জন্য আনাসাগরের পানি বরাদ্দ বন্ধ করে দিবেন। এবার কি করলেন, খাজা গরিবে নামাজের একজন খাদেমকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি এই কাশি চুবি নিয়ে আনাসাগর থেকে মাত্র একটা বাটি পানি তুলবা। কি করবা? একটা বাটি পানি তুলবা। এবার কি করলেন, ওই আনাসাগরের পানি বরাদ্দ বন্ধ দেওয়ার আগে আগে খাজা গরিবে নামাজের খাদেম ওই আনাসাগরের দিকে গিয়ে একটা কাশি চুবি নিয়ে বন্ধু, এক পেয়ালা ধরেন, একটা বাটি ধরেন বা একটা বড় ধরেন, যেটা আমাদের ভাষায়, পানি নিয়ে চলে আসছে। খাজা গরিবে নামাজ ওপার থেকে আল্লাহ তাকে এমন কুদরতি পাওয়ার দিয়ে দিয়েছেন, নোংরা জিনিস থেকে মানুষকে পবিত্র করার জন্য। এটাকে যেমন তেমন মানুষ, যেমন তেমন আল্লাহর ওলি, যিনি সিস্তিয়া তরিকার ইমাম, এদিক দিয়ে কাশি চুপি দিয়ে পানি তুলে আসছে, ওপার থেকে ডেকে ডেকে বলছে, আনাসাগরের পানি রে, তুই সবটা উঠে আয়। ও বন্ধু, একটা বাটি দিয়ে পানি তুলতে দেরি রে,
এবার কি করলো, পিছন দিয়া চাইয়া দেখে পুরো আনা সাগরের পানি চাই শুকিয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। মুসলমানের লগে দেখছেন না ইসরায়েল আর ফিলিস্তিন লাগছে না, দেখেন না এখনই কিন্তু ইসরায়েলের 12টা না, শুধু 12টার পরে 24টা বেজে গেছে, আর বাকিটা দেখার অপেক্ষায় আছি আমরা। ঠিক কে বলে? মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো তার ঈমানই জানদা। কথা বল না কেন? আর জোরে। আপনার আমার মধ্যে দল থাকতেই পারে, যখন কোন বেঈমান কাফের আমার মুসলমান ভাইয়ের উপরে সে হানা দিবে, তখন আমরা কে কোন দল করি সেটা কিন্তু তাকাবো না, আমরা ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বো ওই বেঈমান কাফেরকে প্রতিহত করার জন্য। ঠিক কে বলে? আবার কি করলে বন্ধু, আনা সাগরের পানি বরাদ্দ করার আগে আগে পৃথিবীরাজের কাছে খবর চলে গেল, রাজা গো কি হয়ে গেল, একটু সময়ের মধ্যে আনা সাগরে তো কোনো পানি নাই, আমরা কেমন করে বাঁচবো? আনা সাগরের দুপারে প্রায় 100 মন্দির আছে, পুরোহিতগুলো আছে পরিচালনা করছে, কি উপায় হবে? কি রে, নিশ্চয়ই মুসলমান মুসাফিরের কাজ। এবার দ্রুত গতিতে চলে গেলেন খাজা গরিবে নামাজের কাছে, অনেক বেশি অনুনয় বিনয় করে বন্ধু ক্ষমা চাওয়ার পরে এবার তিনি রাজি হলেন, কোন অন্যায় করবে না, কোন অপরাধ করবে না, কোন ধরনের কোন প্রেসার ক্রিয়েট করবে না। এই কথা বলার পরে ওই যে ছোট্ট বাটির পানি আবার যখন আনা সাগরের মধ্যে ঢেলে দেওয়া হলো, তখন বন্ধু আবার পুরো আনা সাগর পড়ে বিলাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। তো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল, আর জোরে কোন না বন্ধুরে আমার। তারপরে তারা কি করলেন, ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুঘর কি করলেন, হয় না এটা তো কাম হয় না, এবার কি করব, এবার কি করব? সবচেয়ে বড় জাদুঘর, যিনি জাদু দিয়ে অজগর বানাতে পারে, কি করতে পারে? আমার দিকে তাকান, সবচেয়ে বড় জাদুঘর ভারতবর্ষে। মুসলমানকে তাড়াতেই হবে, এই মুসাফিরকে তাড়াতে হবে, যিনি একসাথে অসংখ্য অজগর বানাতে পারে জাদু দিয়ে। জাদুঘরকে যখন আনলো ওই মুসলমান মুসাফিরের পরাজয় দেখার জন্য, অসংখ্য গণনা করা যাবে না, হিন্দুরা একত্রিত হলো একদিকে সহ পৃথিবীরাজ সহ জাদুঘরের পক্ষে, আর মুষ্টিময় কিছু লোকের পক্ষে। হ্যাঁ, রামদেও, আমি নামটা ভুলে গেছি, রামদেও। তো জাদুঘরকে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে তারা কিন্তু খুশি যে অজগরে খাজা গরিবে নামাজকে গিরে ফেলবে,